যে সবাই দেখতেই পাচ্ছেন, আজকে আমি শ্রেয়াংশীকে রাতা সাজিয়ে দিয়েছি, কারণ আজকে ওর স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। ভাবছিলাম কি সাজাবো। গত বছর ওকে স্বামী বিবেকানন্দ সাজিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু রাধা সাজিয়ে দিই। জানি না আদেও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে কি না, তাও আমি আমার রাধাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটু রাধাকে দেখে নাও। রাধা, মেয়েকে তো স্কুলে দিয়ে দিলাম, আর আজকে আমি একা নয়, আজকে আমার সাথে রয়েছে ওর পিপি সানা। আর এখন আমরা দুজনেই যাবো বিবা মাসিদের বাড়িতে একটু গল্প করতে। হ্যাঁ চলো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বিবা মাসির বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর সবাই মিলে বেশ ভালোই গল্প করেছি। ইনফ্যাক্ট আমাদের খাওয়াটাও হয়ে গেল, দেখানো যদিও পারলাম না। মামি আজকে ডিম টোস্ট করে দিয়েছিল আমাদের সবার জন্য। আর মামি সবসময় মানে আমার তিন মামি ভালো গেলে পরে আর বাড়িতে আসলে বেশ ভালো ভালো খাবারটা পেয়ে যাই। আমি অনেকদিন পরে আবার এলাম, বেশ ভালোই। তো যাই হোক, এই যে সবাই মিলে এখন আর একটু গল্প করে নি, কেন টাইম হয়ে আসে। আজকে মেয়ের তাড়াতাড়ি ছুটি আছে, দিবা মাসি এখানে শুয়ে আছে। তো দেখি বেরোনোর সময় দেখা হচ্ছে। আর আমার ছোট রাধাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, মানে আমার মেয়েকে নিয়ে বাড়ি যাব। আর এই যে সানা ওখানে একটু লিপ বাম লাগিয়ে নিল, আমিও লাগিয়ে নিয়েছি। তো প্রিয়াঙ্কা থেকে যখনই আসি ওর একটা মানে বাধা রয়েছে, যাওয়ার আগে ওরটা লাগিয়েই যাই। তো এই যে বিবা মাসি এখানে শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে, আর মামি তো রান্নাঘরে। তো সবাইকে টাটা বলে দিই। আর টাটা বলে দিয়েছি টাটা। টাটা, সাবধানে থেকো। হ্যাঁ, যে তিন বন্ধু, দুই রাধা আর একজন হচ্ছে সবজি সেলার, সব সবজি নিয়ে এসেছিল। এই যে দুই রাধাকে দেখে নাও, কিউট রাধা আমাদের। দেখো আরেকজন রাধা তো লজ্জাই পাচ্ছে, আরেকজন তাকাই না ক্যামেরার দিকে। স্মাইল করো তোমরা, হাই করো, আগে হাই করো সঞ্চয়িতা। আমরা আমাদের রাধাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কিউটি পাই রাধা আমাদের। আমাদের শিবাংশ, ও হয়েছে থার্ড, ও সবজি সেলার হয়েছিল। বল হাই করে দে। বাড়িতে তো মেয়েকে নিয়ে চলে এলাম, আর মেয়ে আজকে পেয়েছে এই ওয়াটার বোতলটা, স্কুল দিয়ে দিয়েছে। প্যাকেটটা ধরো, এই যে এই ওয়াটার বোতলটা পেয়েছে, খুবই ভালো কাজের জিনিস। আর এই যে রাধা, বলো কিছু। এই দেখো বন্ধুরা, আমি এখন এই বোতলটা পেয়েছি কাজের। দেখো কিরকম বোতলটা পেয়েছো। এই দেখো বোতল। খুব খুশি আমরা। এই দেখো আমার বোতল পেয়েছি স্কুলে, মানে একটা পার্টি ছিল বলে এই বোতলটা পেয়েছি। এই বোতলটা প্যাকেটে করে। হ্যাপি তো তুমি? হ্যাঁ, আমিও খুব হ্যাপি। আমার ননা একটা ভালো জিনিস পেয়েছে। তাই জলদি খেতে পারি, জল ভরে। হ্যাঁ, আমরা এবারে জল খাবো। তারপরে ছোট্ট রাধা, টাটা করে দাও। আমি এবার ওকে চেঞ্জ করাই, স্নান করাই, কারণ যা মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, এগুলো সব পরিষ্কার করতে লাগবে। করে ওকে এবার স্নানটা করাতে যাব। এখন বিকেল হয়ে গেছে, তো এখন আমি আর মেয়ে যাচ্ছি দিদার বাড়িতে। একটু গল্প করব। আজকে সানারও ছুটি আছে, সবাই আছে বাড়িতে, তাই জন্য যাচ্ছি। আর এমনিতে আজকে শুক্রবার, আমি প্রত্যেক শুক্রবার করেই দিদার বাড়িতেই যাই, কারণ আজকের দিনটা বিকেলটাতে অফ দিই ওর পড়াটা, মানে প্রত্যেকটা দিন সন্ধেবেলা ও পড়তে বসে। তো একদিন একটু ছাড় দিয়ে আমি আর মেয়ে দুজনেই যাই দিদার বাড়ি। হয় দিদার বাড়ি, নয় আমার দাদার বাড়ি, মানে এরকমই হয় আর কি শুক্রবার দিনটা। চলো দেখা হচ্ছে দিদার বাড়িতে গিয়ে। তো আজকে অনেক দিন পর দিদাকে আবার দেখাচ্ছি, কারণ আমার মাঝখানে কদিন আসা হয়নি। তো কালকেও এসেছিলাম, ভিডিও করিনি, তো আজকে এসে আবার ভিডিও করলাম। আর অনেকক্ষণ হয়ে গেছে এসেছি,
এবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, ভাবলাম একটু ভিডিওটা করেই যাই। এই যে দিদা আর সানা বসে রয়েছে। আমরাও অনেক দিন পরে বৌদির ব্লগে, আসলে বৌদি সেভাবে ব্লগটা মানে কন্টিনিউ করতে পারছিল না, তো আবার শুরু হয়েছে নতুন করে, তো ওই জন্য আমরাও বৌদির ব্লগে হাজির হয়ে গেছি। দিদা কিছু বলো। ওদের ভিডিওটা দেখো যাতে নাকি অনেক ভালো হয়, সেদিকে তোমরা একটু খেয়াল রেখো। আমার শরীরটা তো ভালো না, তাই বেশি কিছু বলতে পারলাম না। তোমরা ওদেরকে সাপোর্ট করো। সাপোর্ট করো একটু। সত্যি একদমই কথা তাই, বলতে চারিদিকে এই অসুস্থতা নিয়েই চলছে আমাদের একদমই তাই, মানে সবারই। মানে আমাদের মানে জানি না ফ্যামিলিতে কি হয়েছে, সবাই কিছু না কিছু কারণে অসুস্থ হয়ে পড়ছে। দিদারও সেই কারণে শরীরটা ভালো না। তো দেখতেই পাচ্ছ চোখ মুখটা দেখে দিদার, আগেও ভিডিওতে দেখেছো আর আজকেও দেখছো, অনেকটারই পার্থক্য হয়ে গেছে দিদার মানে নিজের চেহারার দিয়েই। তো যাই হোক, তো চলো এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর আমি তোমাদের সামনে আসতে পেরেছি। কারণটাও জানিয়ে রাখি, কারণ আমার অফিসে দেরি করে ফিরছি, তাছাড়া আমাদের এখন ওয়ার্কিং টাইমিংটা এতটা বেড়ে গেছে যে সবসময় এখন আপনাদের সামনে আসা হয়ে ওঠে না। তো এই আজকে ভিডিও করতে পারছি, তার কারণটা একটাই মাত্র কারণ, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ারে মানে জানুয়ারির আজকে মান্থ এন্ড। তো কিছুটা সময় পেয়েছি, জানি না কতটা সময় আপনাদের ইন ফিউচার দিতে পারবো। তো যাই হোক, আমার মতো সুলগ্না এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে, তো কারণটাও আপনাদেরকে জানিয়ে রাখি। কেননা রিসেন্টলি হয়তো আপনারা জেনে থাকবেন বা কিছু ভিডিওতে দেখে থাকবেন যে সুলগ্না আমার বিভা মাসি, আমার দিদা, এদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তার কারণটা ওরা একটু অসুস্থ, বাট আমরা একটুখানি প্রে করছি ভগবানের কাছে যে তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে উঠুক। ইভেন আপনারাও প্রে করুন যাতে ওনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো আজকে ডিনারটা আমাদের জাস্ট একটু আগে আমরা কমপ্লিট করলাম। আজকে আমরা সবার জন্য চিকেন বিরিয়ানি, আর মা যেহেতু চিকেন খায় না, তো মায়ের জন্য মটন বিরিয়ানি আনা হয়েছে। তো এই জাস্ট আমরা একটু এইমাত্র আমরা ডিনারটা সেরে উঠেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের চ্যানেলটা আজকের জন্য আমরা এখানেই সমাপ্ত করছি। যেটা আমি প্রত্যেকবার বলে থাকি যে আমাদের চ্যানেলটা আপনারা পুরোটা দেখবেন। ইভেন আপনাদের অনেকটা সহযোগিতা পেয়েছি, অনেক ভিউয়ার্স আমাদের বেড়েছে। তো আপনারা দেখছি অনেকে আমাদের চ্যানেলে কমেন্ট করছেন, আমাদের এতে খুব ভালো লাগে, ইভেন আমাদের সাপোর্ট মনে হয়। তো এরকমই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন, এভাবে আমাদের সাপোর্ট করবেন। তো চলুন চ্যানেলটা পুরোটা পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল লাইক শেয়ার কমেন্ট তো করেনি আপনারা, তার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। চলুন আজকের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।